লেটেস্ট ফোন স্যামসাং A55, যেটার আপনাদের ডায়াগ্রামটা ফুল আমি ভিডিও করে দেখাবো। তো আপনারা দেখেন যে এটা হলো উপরকার সাইড, সব কম্পোনেন্ট নেম, কোন আইসি কোথায় বসে আছে, কোন আইসির নাম কি, এখানে সব কিছু দেওয়া আছে। এটা এলসিডি লাইট আইসি, এটা পাওয়ার আইসি, এটা ওবিপি আইসি, এটা আপনি পাওয়ার আইসি কয়টা সব কিছু আপনি এখানে দেখতে পাচ্ছেন, যেটা হলো উপর পৃষ্ঠায়। আর ডাউন সাইডে আপনি দেখতে পাবেন কোথায় কোন পিএ আছে, পাওয়ার আইসি আছে, আপনি কানেক্টর আছে, ঠিক আছে। তারপর LGM5 আইসি আছে, সব কিছু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যেহেতু আপনারা মোটামুটি সবাই জানেন কোনটার কি নাম, তো আমি এটা দেখাবো না, আমি দেখাবো হলো ডায়াগ্রাম, যে চার্জিংয়ের কোন লাইনটা কোন সাইডে গেছে। এটা হলো চার্জিংয়ের ডাটা, এটা চার্জিং ডাটা আপনাদের শো করব। তো চার্জিং ডাটা দেখার জন্য একটু ওয়েট করতে হবে, অবশ্যই আপনারা জানেন। তো চার্জিং ডাটার মেন যেটা হলো সেটা হলো ভিবাস, ঠিক আছে। তো ভিবাস আর ভিব্যাট এই দুটা হলো চার্জিং আইসি মেন দুটা। এবারেও আপনি ব্যাটারি আইডি, ব্যাটারি থার্মাল দুটাই আছে, এটাও লাগবে অবশ্যই। তো আমরা সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হলো ভিবাস। দেখি ভিবাস লাইনটা কোথায় এবং ওবিপি আইসিটা কোথায় আছে, এটা আমরা একটু দেখব, ঠিক আছে। তো এইটা হলো ওবিপি আইসি, এইটা ওবিপি আইসি এটা মূলত ভিবাস লাইনটা ঢোকার পর ভিবাট লাইনটা পার হবে। তো ভিবাস লাইনটা আইসিতে ঢুকছে, চার্জিং আইসিতে ঢুকছে। তো চার্জিং আইসিতে ঢোকার পর ভিবাস চার্জিংয়ে ঢোকার পর ভিবাট লাইনটা বের করে দিচ্ছে। তো এটা হলো ভিবাট লাইন। এই ভিবাট লাইন ব্যাটারি কানেক্টরে গেছে এবং পাওয়ার হয়ে গেছে। ভিবাসও কিন্তু আপনি চার্জিং আইসিতে ঢুকছে এবং পাওয়ার আইসিতে ঢুকছে। তো এটা হলো মেন। আর সবচেয়ে মেন যেটা হলো ওবিপি আইসি, চার্জে স্লো, অনেক সমস্যা লাইন পার হয় না, এটা হলো সেই ওবিপি আইসি। তো যখন এই ভিবাসটা যখন ভিবাটে ঢুকছে, তখন আপনার লাইনটা কি হয়েছে, পাওয়ার আইসিতে ঢুকছে এবং আপনার ব্যাটারি যে কানেক্টর সেই কানেক্টারও ঢুকছে। এটাই হলো চার্জিং ডাটার আসল কাজ। এরপর আমরা যাব হলো আপনি লাইট সেকশানে, এলসিডি লাইট সেকশন, ঠিক আছে। এটা হলো এলসিডি লাইট সেকশন। তো আমরা এখানে এলসিডি লাইট সেকশনটা দেখবো যে কোথায় লাইনটা ঢুকছে। তো সর্বপ্রথম আমাদেরকে লাইনটার নামটা জানতে হবে, ঠিক আছে। এটা হলো VDD LCD ইলেটস 4.4 ভোল্ট, এই দুই পিনটে থাকতে হবে। এটা VDD LCD, এটা হলো 4.6, এই দুই পিনে থাকতে হবে। এবং VDD LCD যেটা LN VDD যেটা, এটা আপনি দিতে হবে 12 নম্বর পিন, এটা হলো 7.6। এবার দেওয়া আছে হলো AL1 AL2, এটা হয়তো ভোল্ট আপনাদের থাকবে। তো এখানে যেহেতু দেওয়া নাই, আমরা মাপলেই বুঝতে পারবো। তো এখন এলসিডি লাইনটা কোথায় গেছে, আমাদের লাইট আইসিটা কোনটা, এটা আমরা দেখবো এখন, ঠিক আছে। এটা হলো মেন লাইট আইসি, এটা হলো মেন লাইট আইসি সেকশন। আমরা এখান থেকেই মূলত কাজ করে থাকি। লাইট হচ্ছে এটা কয়েল, এটা বাক কয়েল, ঠিক আছে। ভিপিএস যেটা পাওয়ার, এটা ঢুকছে ভোল্ট। আপনার ভিপিএস পাওয়ার কথা এটা জানেন। এই দেখেন যেটা VDD LCD বলছিলাম 4.4 এবং 4.6। এরপর যাব হলো আমরা হলো MIC এবং স্পিকার সেকশানে, MIC এবং স্পিকার, ঠিক আছে। তো MIC স্পিকারের লাইনটা আমরা একটু বুঝে নিই। স্পিকার অ্যাম্পিয়ার আউট ইন, স্পিকার অ্যাম্পিয়ার আউটপুট, এই দুটোই হলো মেন স্পিকারের, ঠিক আছে। এই দুইটাই হলো স্পিকার, এটা হলো মেন বেস মাইক্রো। এটা হলো স্পিকার, এই উপরকার দুটো হলো স্পিকার আউট ইন, স্পিকার আউটপুট যেটা, এটা হলো স্পিকার, এটা হলো MIC মেন MIC যেটা এন, আর MIC আউট, এই দুই চারটা। তো আমরা এখন দেখবো যে স্পিকার আউটটা কোনটা, দুইটা কোথায় যায়। তো স্পিকার আউট দুইটা আমাদের দেখতে হবে অডিও আইসিতে, এটা তো অসংখ্য, ঠিক আছে। এই যে এই দুটা স্পিকার আউট আর এন্ড
আমাদের ঢুকছে হলো 2 পাওয়ার অডিও আইসি নিয়ে ঢুকছে, ঠিক আছে। এটা অডিও আইসি, এটা অডিও আইসি। তো মাউস স্পিকার এই যে ঢুকছে, দেখেন স্পিকার অ্যাম্পিয়ার বেস টেস্ট। তো এরপর যাবো আমরা নেটওয়ার্ক সেকশনে। নেটওয়ার্ক সেকশনে যাওয়াই আমরা এখন নেটওয়ার্ক সেকশনে যাব। নেটওয়ার্ক সেকশনে মেন যেটা হলো এই যাই সেটা নেটওয়ার্ক আইসি, ঠিক আছে। এটা তো হলো মেন মূলত আইসি, এটা হলো আরএফ আইসি। এটা হলো কন্ট্রোল করে আর কি, এটা হলো পিএ। তো আপনারা লাইনটা দেখতে পাচ্ছেন যে কোন লাইনটা কোথায় থেকে কীভাবে গেছে। এটা হলো ভিপিএস লাইনটা, ঠিক আছে। এরপরে আমাদের কাছে হলো এই যে চার্জিং আইসিতে এবং পাওয়ার আছে, এই যে, ঠিক আছে। এটা হলো 2 লাইন। এরপর আমরা যাব হলো অন অফ বাটনে, অন অফ পাওয়ারে যাব। অন অফ পাওয়ারের লাইনটা কোথা থেকে কোথায়, ভলিউম এবং পাওয়ার, ওকে। তো আমাদের মূলত অন অফ সুইচটা হচ্ছে ফিঙ্গারে, যেহেতু ফিঙ্গারের মাধ্যমে অন অফ সুইচটা, ঠিক আছে। এটা হলো ফিঙ্গার কানেক্টর। এই লাইনটা গেছে হলো এখানে, যদি মিস করে আপনি এখানে লাইনটা জাম্পিং করে দিতে পারেন। এখানে যদি না লাইন আসে, দেখেন এটা হলো জাম্পিং রেজিস্টার আছে, এখান থেকে আপনি সোজা ডাইরেক্ট গেছে হলো পাওয়ারে। তো এই পাওয়ার থেকে কন্ট্রোল করে আবার এখানেও আছে, ঠিক আছে। এটা একটা ডায়েটের মাধ্যমে আবার এই পাওয়ারে গেছে। এটা হলো পাওয়ার সেকশন, পাওয়ার। তো এরপর যাব আমরা টাচে। টাচ সেকশন, ওকে। এখন আমাদের এখানে এই যে ভোল্টগুলো মাপতে হবে, ঠিক আছে। এই দুইটাই থাকবে হলো আপনার 1.8 1.8, এখানে 1.8, এখানে 1.8 থাকতে হবে। এই যে 1.8 1.8, এটাতে থাকবে 3.0, ঠিক আছে। আর এটাতে ভোল্টেজ না লাইন শো করলে হবো। আর এটা হলো আপনি ভিডিডি 1.8 অ্যাম্পিয়ার। এটা মূলত গেছে পাওয়ারে 1, আর এখানে একটা পাওয়ার আর সিপিইউতে ঢুকছে ডাইরেক্ট, ওকে। ধন্যবাদ। আর আপনাদের যে কোনো প্রয়োজন হলে, ডায়াগ্রাম লাগলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।